আমরা হুঙ্কার জানি মামুনুল হক ফয়জুল করিমের যার আওয়াজ ভেঙ্গে চুরমার হতো মঞ্চ বাতিলে। Dear viewers, welcome to my new video. This video is very important. আমি যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের বক্তব্যের মাঝ শুরুতে যখন গজল গাওয়া হয় সেখানে মুফতি ফয়জুল করিম নাম আসার কারণে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। কেন? এক জায়গায় দল থাকলে বিভিন্ন ভাগ হবে, এটাই তো স্বাভাবিক, দিস ম্যাটার ইজ নর্মাল। কিন্তু মাইক বন্ধ করে আপনারা কি করতে চান? দিস ইজ এ ম্যাটার অফ কোশ্চেন্স। এটাতে আপনারা কি প্রমাণ করতে চান? মাইক কেন বন্ধ করেন আপনারা? আচ্ছা, মামুনুল হক সাহেবের বয়ানটা আগে একটু শুনি, চলুন। আজ গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাব। তাই আমি কর্মসূচি ঘোষণা করছি, আগামী 3 মাস মে, জুন, রক্তাক্ত জুলাই, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে। দিস পয়েন্ট আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লামা মামুনুল হক সাহেব এখানে তুলে ধরেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে, ইসলাম তো মানুষকে কাছে আনতে শেখায়, কিন্তু এই যে দলে দলে ভাগ করে দেয়, আমি জানি না যে এটা আল্লামা মামুনুল হক সাহেবের সমর্থনে হয়েছে কিনা, বা হয়তোবা তার মানে সমর্থনের বাহিরে, হয়তোবা মামুনুল হক সাহেব নিজেও জানতেন না যে এরকম কিছু একটা হবে, হয়তোবা মামুনুল হক সাহেব একটু দেরিতে আসছেন। বাকি যে বিষয়টা ঘটছে এটা আসলে আমাদের ভিতরে একটা ধাক্কা দিয়েছে, মানে একটু কষ্ট লেগেছে বিষয়টা। আপনাদের কাছে কেমন লাগছে আমি আসলে বিষয়টা এরকম জানি না। দিস ডিডন্ট ফিল রাইট টু মি, এটা আমার কাছে ভালো লাগে নাই। বাকি আমার ভালো লাগা না লাগা দিয়ে তো বড়দের কোনো কিছু যায় আসে না। বাকি সুন্দর হতো যদি মাইকটা বন্ধ না করতো, সুন্দর হতো। আমি জানি হয়তো বা অন্যান্যরা আমাকে কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন, স্বাভাবিক। আর আমার গ্রামে ভাই প্রচুর পরিমাণ কারেন্ট থাকে, কথা বুঝছেন, যার কারণে ভিডিও করতে গেলে কারেন্ট থাকে না, যার কারণে হাত পাকা দিয়ে বাতাস করতেছে ভাই, গরমে কোনো লোডশেডিং নেই, কথা বুঝছেন। বাকি কথা ভাই, আসলে ইসলাম মানুষকে একতাবদ্ধ হওয়া শেখায়। রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এই জন্য যদি ব্যক্তিগত হিংসায় রূপ দেয়া হয়, বিষয়টা সত্যিকার অর্থে লজ্জাজনক ব্যাপার। আর বড়রা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বড়দেরকে আরো বড় হওয়ার তৌফিক দান করেন, আমিন।